বাজারে আর যাবি নে পাহাড়ে, আর যাবি নে পাহাড়ে, আর যাবি নে পাহাড়ে। এত গান আকাশে, এত গান বাতাসে, এত নাচ আকাশে, এত নাচ বাতাসে। যাই হোক, আকাশে বাতাসে গান নাচ, মঞ্চেও আমরা ডেকে নেব আমাদের পরবর্তী নৃত্যশিল্পীদের। তার আগে একটা কথা বলে নিই, মঞ্চে হিয়া চলে এসো। অযোধ্যাপুর নিবাসী বিজলি সাউটা হিয়ার নৃত্যে, যোগা নৃত্যে মুগ্ধ হয়ে 50টি টাকা উপহার দিয়েছেন। ওকে আশীর্বাদ করুন সবাই, সবাই একটু হাততালি দিন। থ্যাংক ইউ। এরপরের আর আপনাদের কাছ থেকেও আমিও কিছুটা সময় চুরি করে নিই, কারণ যোগাগুলো যথেষ্ট কঠিন, হাঁপিয়ে যায়, তাই আমাকেও কিছুটা সময় চুরি করে নিতে হয় আপনাদের কাছ থেকে। পরবর্তী নৃত্যশিল্পীকে নিয়ে আসবো আমাদের মঞ্চে। আসছে আপনাদের সামনে এখন একটি সিঙ্গেল যোগা নৃত্য নিয়ে মঞ্চে আসছে শুভশ্রী। শিখা জাগলো বসন্তে, সৌরভের শিখা জাগলো নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে। আকাশের লাগে ধাগা রবির আলোয় কি বাধা, আকাশের লাগে ধাগা রবির আলোয় কি বাধা। বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো, বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো। সরষে খেতে ফুল হয়ে তাই জাগলো নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে। নীল দিগন্তে, নীল দিগন্তে মোর বেদন খানি লাগলো, অনেক কালের মনের কথা জাগলো নীল দিগন্তে, নীল দিগন্তে মোর বেদন খানি লাগলো, অনেক কালের মনের কথা জাগলো। এলো আমার হারিয়ে যাওয়া কোন ফাগুনের পাগল হওয়া, এলো আমার হারিয়ে যাওয়া কোন ফাগুনের পাগল হওয়া। বুঝি এই ফাগুনে আপনাকে সে মাগলো, এই ফাগুনে আপনাকে সে মাগলো। সরষে খেতে ঢেউ হয়ে তাই জাগলো নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে। বসন্তে সৌরভের শিখা জাগলো বসন্তে, সৌরভের শিখা জাগলো নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে। থ্যাংক ইউ। স্বাস্থ্যই সম্পদ। তো স্বাস্থ্য যদি ঠিক রাখতে হয় আমাদেরকে নিয়মিত যোগাভ্যাস করতে হবে। আমাদের ডেলি রুটিনে আমরা যত না খাবার খাই তার চেয়ে বেশি এখন ওষুধ খেতে হচ্ছে, হাই অ্যান্টিবায়োটিক, বিভিন্ন মেডিসিন। ডাক্তারের কাছে গেলে শুধু ওষুধ নয়, 5 রকমের পরীক্ষা, টাকা খরচ। তো সুস্থ থাকতে গেলে কি করতে হবে? যোগাভ্যাস করতে হবে।
আমি সবাইয়ের কাছে আবেদন করব, আপনারাও নিয়মিত যোগাভ্যাস করুন। সুস্থ নিজেদেরকে রাখতে হবে। আমাদের ডাক্তার ওষুধের কাছ থেকে বাঁচতে হলে আমাদেরকে নিয়মিত যোগাভ্যাসের মাধ্যমে দিয়ে আমরা আমাদের সুন্দর জীবন গড়ে তুলতে পারি। আর এই আমাদের মূল লক্ষ্য যোগের প্রসার, তো সেটাই আমরা একটা নৃত্যের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। আপনাদের ভালো যদি লেগে থাকে আপনারা, আমি আবার আবেদন করছি যে একটু আমাদেরকে করতালি দিবেন। মঞ্চে নিয়ে আসবো আমাদের পরবর্তী নৃত্যশিল্পী সৌমি। মঞ্চে আসছে আমাদের পরবর্তী নৃত্যশিল্পী সৌমি। তার সুন্দর যোগ আপনারা ইতিমধ্যে দেখেছেন, যোগ ব্যায়ামের মাধ্যমেই আপনাদের সামনে তুলে ধরেছেন। মঞ্চে আরো একবার সৌমি। मनोबुद्ध्यहङ्कार चित्तानि नाहं न च श्रोत्रजिह्वे न च घ्राणनेत्रे न च व्योमभूमेन तेजो न वायो चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहम् न च प्राणसंज्ञो न वै पञ्चवायु न वा सप्तधातुर्न वा पञ्चकोश न वा पाणिपादौ न चोपस्थपायु चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहम् सर्वेन्द्रियाणां न चासङ्गतं नैव मुक्तेन मेया
ধন্যবাদ। সৌমি একটু মঞ্চে দাঁড়াবে। সৌমি সাধারণ জীবনযাপন করে, কিন্তু ওর যোগ দেখলে মনে হয় না যোগব্যায়াম ওকে কতটা কসরত করতে হয়। প্রতিদিনের অনুশীলনের ফলেই সৌমি আজ এত সাবলীল আপনাদের সামনে। সৌমির এই যোগা নৃত্যটি আপনারা সবাই দেখলেন, খুবই কঠিন। এই যোগা নৃত্যে মহেশগড় নিবাসী পুলকেশ মাহাতো মহাশয়, যিনি এই পুজো কমিটির অন্যতম কর্ণধার অর্থাৎ সভাপতি মহাশয়, উনি এই সৌমির যোগা নৃত্যে মুগ্ধ হয়ে 100টি টাকা দিয়ে আশীর্বাদ করলেন সৌমি যেন বড় যোগা নৃত্যশিল্পী হয়ে উঠুক। আমি মা বাসন্তীর কাছে, মা দুর্গার কাছে এই কামনা করি। আর একটা কথা বলে নিই, পাশ থেকে আমাকে এসে একজন বলছিল, দাদা কিছু জোকস বলুন না। আমি আপনাদেরকে বলে নিই যে আমি পেশাদার কোনো ঘোষক নয়। বাচ্চাদের এই যোগা আমার ভালো লাগে, তাই ওদের সঙ্গে থাকি, আপনাদের একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি। যাই হোক, বলেছে আমি বলবো, আপনারা হাসবেন না, জোকস বলার মানে হয় না। আমি যখন এখানে আসছিলাম তার আগে একটা দুপুরের কথা বলি। মানে আমার দাদু মন্দিরে গেছে পুজো দিতে, মন্দিরে পুজো দিতে গিয়ে বাড়িতে ফিরে শুধুই দাদু কেঁদে চলেছে। বললাম, দাদু কাঁদছো কেন? বলছে, আর বলিস না, পুজো দিতে গিয়েছিলাম আর ভিতরে আমার বারমুন্ডা পরা হয়নি, আমার ধুতিটা গেছে উড়ে। বললাম, দাদু পুজো দিতে গিয়েছিল, ধুতিটা উড়ে গিয়েছে, বারমুন্ডা পরা হয়নি, ঠিক আছে, কিন্তু তুমি কাঁদছো কেন? বলছে, আর বলিস না, আমি যখন মন্দিরে পুজো দিচ্ছিলাম, পুজো দেওয়ার পর প্রণাম করছিলাম, আমার ধুতিটা গেছে উড়ে, পাশে এক মেয়ে ছিল, সেও প্রণাম করছিল, প্রণামী বাক্স হয়ে 1 টাকা ঢুকিয়ে দিয়ে গেছে। আমি বলি, ঠিক আছে দাদু, এটা কান্নার কি আছে? বলছে, আর বলো না। দাদু তারপরেও কান্নে কেঁদে চলেছে। বলছে, মেয়েটা জানিস যার আগে ঘন্টাটাও নাড়িয়ে দিয়ে গেছে। জানি। পরবর্তী শিল্পী, নৃত্যশিল্পী মঞ্চে আসছে শুভশ্রী, যোগা নৃত্যশিল্পী মঞ্চে আসছে শুভশ্রী। অভিজিৎ, মিউজিক স্টার্ট করো। হ্যাঁ, কিছুটা আমাদের দিক থেকে বিঘ্ন ঘটেছে, তাই আমি আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি। শুভশ্রী মঞ্চে আছে, যান্ত্রিক গোলযোগ কেটে গেলেই আমাদের গান চালু হবে এবং আপনারা দেখবেন শুভশ্রীর যোগা নৃত্য। তো এখানে যারা উপস্থিত আছেন, সত্যি আমার খুব ভালো লাগছে এই বাঁকাকুলের
বাঁকাকুল বাসন্তী পূজা কমিটির এই আজকের যে মহা অষ্টমীর এই মাঠে যারা উপস্থিত রয়েছেন, প্রত্যেকে যেভাবে আমার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আমাদের ভালো লাগছে। আমরা এই রকম একটি মঞ্চ উপহার পেয়েছি আপনাদের সামনে আমাদের যোগা নৃত্য তুলে ধরার জন্য। যাই হোক, যান্ত্রিক গোলযোগ কেটে গিয়েছে। মঞ্চে শুভশ্রী। जयति योगविद्या जयति योगविद्या जयति योगविद्या आद्या शुभदा भरत भूमि जाहृत्या जयति योगविद्या जयति योगविद्या पतंजलि मुनरूपज्ञा पतंजलि मुनरूपज्ञा वेदशास्त्र
শুভশ্রী মঞ্চে থাকবে। শুভশ্রী মঞ্চে চলে এসো। অয়ন্তিকা ঘোড়াই কুমার সান্ডা গ্রাম নিবাসী, উনি শুভশ্রীর এই যোগা নৃত্যতে মুগ্ধ হয়ে 50টি টাকা দিয়ে শুভশ্রীকে আশীর্বাদ করলেন। আপনারাও আশীর্বাদ করুন। শুভশ্রী একেবারেই নতুন, এই সবে ওর যাত্রা শুরু হয়েছে। ও আরো ভালো যোগা নৃত্য করুক এই কামনা করি। পরবর্তী আপনারা যোগা নৃত্য দেখছিলেন, এবার একটা শুধুই নৃত্য দেখব। মঞ্চে নিয়ে আসবো আমাদের পরবর্তী নৃত্যশিল্পীদের, সঙ্গীতা ও তার গ্রুপ। মঞ্চে আপনাদের সামনে একটি বাংলা গানে নৃত্য নিয়ে হাজির হচ্ছে সঙ্গীতা এবং তার গ্রুপ। এই বসন্ত বাতাসে হে আমার রঙ্গ জ্বলা যায়, বধূ আরো লাগে হে আমার মন করে হয় হয়। বসন্ত বাতাসে হে আমার রঙ্গ জ্বলা যায়, বধূ আরো লাগে হে আমার মন করে হয় হয়। এমন মধু লগন এমনি বইয়া যায়, এমন মধু লগন এমনি বইয়া যায়। ফাগুনের মোহনায়, ফাগুনের মোহনায় ও সোহাগে রং লাগে তোর মনে ঠিকানায়। কোন শরমে মুখ ঢাকি মনে লাজুক বাহানায়। ফাগুনের মোহনায়, ওই লাল পলাশের রঙিন পরে চাহে ছোটে মন্তে পান্তরে। কোকিল আকার বাঁশির সুরে ভিনদেশি গান গায়। আবির মাখা কৃষ্ণ চূড়ায় লাল আগুনের পরশ লাগায়। কোন প্রেয়সী একলা ঘরে চোখ থাকে আয়নায়। এমন মধু লগন এমনি বইয়া যায়, এমন মধু লগন এমনি বইয়া যায়। ফাগুনের মোহনায়, ফাগুনের মোহনায় ও সোহাগে রং লাগে তোর মনে ঠিকানায়। কোন শরমে মুখ ঢাকে মনে লাজুক বাহানায়। ফাগুনের মোহনায়, ওই মহুয়ার গন্ধে আমার মন মজাইয়া দে, মহুয়ার গন্ধে আমার মন মজাইয়া দে। ওই বাসন্তের রং ঢাকায় শাড়ি দে আনিয়া দে, ওই বাসন্তের রং ঢাকায় শাড়ি দে আনিয়া দে। ওই সোহাগ কইরা খোপার গলাতে সাজাইয়া দে, ওই সোহাগ কইরা খোপার গলাতে সাজাইয়া দে। ওই তো হাত ভইরা রেশমি চুড়ি দে পরাইয়া দে, ওই তো হাত ভইরা রেশমি চুড়ি দে পরাইয়া দে। এমন মধু লগন এমনি বইয়া যায়, এমন মধু লগন এমনি বইয়া যায়। ফাগুনের মোহনায়, ফাগুনের মোহনায় ও সোহাগে রং লাগে তোর মনে ঠিকানায়। কোন শরমে মুখ থাকে মন লাজুক বাহানায়। ফাগুনের মোহনায়, ফাগুনের মোহনায়, ফাগুনের মোহনায়, ফাগুনের মোহনায়। দাঁড়াবে তোমরা, এই মঞ্চে এসো। পূজা মণ্ডল এবং সুমনা মণ্ডল এই নৃত্যটি মুগ্ধ হয়ে 100টি টাকা দিয়ে ওদেরকে আশীর্বাদ করলেন। সবাই
তো হাতের তালি কোথায়? থ্যাংক ইউ। হাতের তালি আমাদের অনুপ্রেরণা দেবে, আর এই অনুপ্রেরণার মধ্য দিয়েই আমরা আজকের অনুষ্ঠানের মধ্যে এগিয়ে যাব। যাই হোক, আমাদের মঞ্চে কমিটির এক দাদা ভাই এসেছেন, উনি কিছু বলবেন। দর্শক এবং শ্রোতা বন্ধুদের কাছ থেকে একটু সময় নিয়ে নিচ্ছি, সামান্যই একটু সময়। আমাদের এই যে সুন্দর একটি সন্ধ্যায় সুন্দর প্রোগ্রাম যিনি সুন্দরভাবে সঞ্চালনা করছেন, সেই অনিরুদ্ধ দাকে আমাদের কমিটির পক্ষ থেকে বরণ করে নেব। বরণ করে নিচ্ছে আমাদের কমিটির অন্যতম সদস্য সুব্রত দা। সুব্রত দা, তুমি মঞ্চে চলে এসো। এই নটরাজ যোগ নৃত্যানুষ্ঠানের প্রশিক্ষক স্যার অভিজিৎ বাবু এবং তার একাডেমির সমস্ত প্রশিক্ষণরত ছাত্রছাত্রীদের যে অনবদ্য পারফরম্যান্স, আমাদের এই বাঁকাকুল বাসন্তী পূজা ময়দান পার্শ্বস্থ মঞ্চে তার যে পরিস্ফুরণ ঘটছে, তার জন্য আমরা ধন্যবাদ জানাই নটরাজ যোগ একাডেমির শিক্ষকের নামটা কি বললেন? অভিজিৎ দাকে। এখন যে প্রোগ্রামটি চলছে আপনারা সবাই উপভোগ করুন, আর আমরা এই একাডেমির সমস্ত প্রশিক্ষণরত ছাত্রছাত্রীদের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করি পরম করুণাময় মায়ের কাছে। এখন অনুষ্ঠানটি আবারও যেমন চলছে আপনারা উপভোগ করুন। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ জানাই পুজো কমিটির প্রতিটি সদস্যবৃন্দকে, যাদের নিরলস প্রচেষ্টার মাধ্যমে আমরা আজকে এই মঞ্চে উপস্থিত হতে পেরেছি, যাদের কঠোর পরিশ্রম এবং সহযোগিতায় আজকে আমি আপনাদের সামনে মঞ্চে আপনাদের সামনে তুলে ধরছি আমাদের নৃত্য অনুষ্ঠান। সত্যিই ভালো লাগছে, আপনাদের যে ভালোবাসা আমরা পেয়েছি এতক্ষণ অনুষ্ঠান চলাকালীন, আমরা সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। তো আপনাদের এই সহযোগিতা, এই ভালোবাসা আমি এখনো যতক্ষণ মঞ্চে থাকবো, আমি কথা দিচ্ছি আপনাদেরকে আরো সুন্দরভাবে আমাদের অনুষ্ঠান চালিয়ে নিয়ে যাব। মঞ্চে আমরা পরবর্তী নৃত্যশিল্পী মঞ্চে আসছে সৌমি। আপনারা সৌমির নৃত্য এর আগেও দেখেছেন, দেখুন সৌমি কি কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে আজকে তার সুন্দর যোগানৃত্য আপনাদের কাছে তুলে ধরছে। তাই সবার কাছে আমার আরো একবার আবেদন যে আপনারা করতালি দিয়ে সৌমিকে উৎসাহিত করবেন। সৌমি আপনার পাশের বাড়ির মেয়ে বা আপনার পাড়ার মেয়ে বা গ্রামের মেয়ে, এলাকার মেয়ে, এটা ভেবেই সৌমিকে উৎসাহিত করুন। কারণ ইতিমধ্যেই সৌমি আপনাদের এই ডেবরা ব্লককে আমাদের জেলা স্তরে এবং রাজ্য স্তরে উপস্থাপনা করেছে। সেই সৌমি আপনাদের সামনে মঞ্চে। क्या कभी अंबर से सूर्य बिछड़ता है, आज्ञा दो मां। क्या कभी बिन बाती दीपक जलता है, क्या कभी अंबर से सूर्य बिछड़ता है, क्या कभी बिन बाती दीपक जलता है। कैसी है ये अनहोनी, हर आंख हुई नम, छोड़ गया जो तू कैसे जिएंगे हम। तू ही किनारा, तू ही सहारा, तू जग सारा, तू ही हमारा सूरज, तू ही तारा। जय जयकारा, जय जयकारा, स्वामी देना साथ हमारा। नौतन क्यों हो तुम लोग? भगवान अपना मंदिर छोड़कर हमारे साथ रहने आ रहे हैं। उत्सव की तैयारी करो।
माया माया है तेरी तू निर्बल का अगर ये जीवित रहा तो जहां भी रहेगा महाराज बन के रहेगा। उसको क्या डर है जिस पे छाया है तेरी कण कण में है खुशहाली झूमे है डाली डाली हम प्यासों पे जो रिमझिम बरसे है बादल से तू ही वो अमृत की धारा जय जयकारा जय जयकारा स्वामी देना साथ हमारा जय जयकारा जय जयकारा स्वामी देना साथ हमारा থ্যাংক ইউ। একটু দাঁড়াবে সৌমি। সুব্রত জানা মহাশয় সৌমির এই যোগানিত্যে মুগ্ধ হয়ে 50টি টাকা দিয়ে আশীর্বাদ করলেন। আপনারা সবাই আশীর্বাদ করুন সৌমি যেন বড় যোগা নৃত্যশিল্পী হয়ে ওঠে। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুক থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাতলে তোমাকে বনস্পতি নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে, সেখানে নিভৃতে অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্ভেদ্য সংকেত। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভিনী নাদে। হাই ছায়াবৃতা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। উপেক্ষার আবিল দৃষ্টিতে এলোরা লোহার হাত করে নিয়ে নখ চাঁদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে এলো মানুষ ধরার দল। সভ্যের বর্বর লোক নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাঁটা বাড়া জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই মন্দিরে মন্দিরে পাড়ায় পাড়ায় বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে চলছিল দেবীর আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে পদস্কাল ঝঞ্ঝা বাতাসের রুদ্ধশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যা শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। বলো ক্ষমা করো, হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী। কবি বলে গেছেন ক্ষমা করো, তাই আমিও আপনাদের কাছে আরো একবার বলছি, যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে অনুষ্ঠান চলাকালীন আপনারা ক্ষমা করবেন। নিজে ভাই হিসাবে আমাদেরকে নিজেদের ভাই বোন হিসেবেই ক্ষমার চোখে দেখবেন। আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন পরবর্তী অনুষ্ঠানের জন্য। আপনাদের এরপরেই মঞ্চে আসবে বাউল। তার আগে আমাদের আরো দু একটি
নৃত্য যোগা নৃত্য আপনাদের সামনে তুলে ধরবো। আমরাও ধীরে ধীরে অনুষ্ঠানের শেষ পর্বে এসে হাজির হয়েছি। মঞ্চে আমি ডেকে নেব, মঞ্চে আমাদের সঙ্গীতা আসছে, মঞ্চে সঙ্গীতা সঙ্গীতা এবং সোনালী, মঞ্চে সঙ্গীতা এবং সোনালী একটি সুন্দর যোগা নৃত্য নিয়ে। काल मृत्यु मरता काम करता जो चंडाल का, काल उसका क्या बिगाड़े भक्त जो महाकाल का। अकाल मृत्यु मरता काम करता जो चंडाल का, काल उसका क्या बिगाड़े भक्त जो महाकाल का। अकाल मृत्यु मरता काम करता जो चंडाल का, काल उसका क्या बिगाड़े भक्त जो महाकाल का। अकाल मृत्यु मरता काम करता जो चंडाल का, काल उसका क्या बिगाड़े भक्त जो महाकाल का। भोले की मस्ती में नाचेंगे सारे, भोले हरेंगे जो कष्ट तुम्हारे। भोले के नाम पे चलती है दुनिया, पार लगेगा भोले के सहारे। भोले के नाम के दीवाने हुए हम, फिर भूल गए हम तो सारे जिंदगी के गम। तुझे देंगे भोले दर्शन साक्षात सामने, जैसे हनुमान जी को दिए श्री राम ने। भोले की भक्ति में मिल के सारे आज बोले, हर हर महादेव महाकाल बम बोले। बम बोले, बम बोले, बम बोले, बम बम बोले, बम बम बोले, बम 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 बोले। मुझ पे चढ़ा है बस भोले का रंग, हर कण में हर क्षण में है भोले मेरे संग। लेके तेरा नाम भक्ति में तेरी ही रहा हूँ, सब कुछ छोड़ के शक्ति में तेरी जी रहा हूँ। बम 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 बोले बोले। থ্যাংক ইউ। তো আপনাদের কেমন লাগছে? একটু হাতের তালি হোক না। আমি ধন্যবাদ জানাবো পুজো কমিটির সদস্যবৃন্দকে, আমি ধন্যবাদ জানাবো উপস্থিত দর্শকবৃন্দকে, আমি ধন্যবাদ জানাবো যিনি লাইভ দিয়ে আজকের মঞ্চে আলোকিত করে তুলেছেন। ধন্যবাদ জানাই আজকের এই সাউন্ড সিস্টেমকে, মা কালী সাউন্ড, যিনি তার সুন্দর সাউন্ড সিস্টেমের মাধ্যমে সুরের জাদু ফুটিয়ে তুলছেন। ধন্যবাদ জানাবো যিনি মঞ্চ বানিয়েছেন অর্থাৎ ডেকোরেটর ভাইদেরকে। সবাইকে ধন্যবাদ জানাই আরো একবার, কারণ আপনারা আমাদেরকে যে সুযোগ দিয়েছেন তাই আজকে আমরা আপনাদের সামনে মঞ্চে পারফর্ম করতে পারছি। বেশি কথা বলবো না, আপনারাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন পরবর্তী অনুষ্ঠানের জন্য। মঞ্চে নিয়ে আসবো পূজা এবং সোমাকে। আমাদের পরবর্তী যোগা নৃত্য মঞ্চে আপনাদের সামনে আসছে পূজা এবং সোমা।
থ্যাংক ইউ। সত্যি আপনারা এই 1 ঘন্টায় আমাদেরকে আপন করে নিয়েছেন, আমরাও আপন করে নিয়েছি আপনাদেরকে। তাই এবারে চমক থাকবে আমাদের পরবর্তী নৃত্য। একটু পথার থেকে বেরিয়ে নটরাজ যোগা ড্যান্স ট্রুপে যিনি এবার আপনাদের সামনে নৃত্য নিয়ে আসবেন, নৃত্যের ডালি নিয়ে, তিনি এই প্রথম যুক্ত হলেন নটরাজ যোগা ড্যান্স গ্রুপে। আমাদেরকে আপন করে নিয়েছেন, তাই আমরাও আপন করে নিয়ে আসছি। মঞ্চে আসবে শিশু শিল্পী, শিশু নৃত্যশিল্পী মৌপিয়া। মঞ্চে আমি ডেকে নেব শিশু নৃত্যশিল্পী মৌপিয়াকে। সাপোর্ট করেনি মানে এরপরে পুরো গ্রুপ একটা কালো ভ্রমর গুনগুন গো খুপা হাই গুঞ্জা ফুলে আগুন লেগেছে, ফাগুনে আগুন লেগেছে পলাশি জঙ্গলে রে। আরে ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে রে, বাজাচ্ছে সাঁওতালে। ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে রে, বাজাচ্ছে সাঁওতালে। টাং ধাতুং ঠাং তুং তুং ঠাং তুং তুং ধাকিন হিঙ্গি যা, টাং ধাতুং ঠাং তুং তুং ঠাং তুং তুং ধাকিন হিঙ্গি যা। মাদলবাসী বাজে তালে তালে, মাদলবাসী বাজে তালে তালে, মাদলবাসী বাজে তালে তালে, মাদলবাসী বাজে তালে তালে। একটা কুলবধূর ঘোমটা যে হায় কখন গেছে খুলে, একটা কুলবধূর ঘোমটা যে হায় কখন গেছে খুলে। একটা নেড়া গাছে ফুল ফুটেছে, নেড়া গাছে ফুল ফুটেছে ফুল ডুঙরির কোলে রে। আরে ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে রে, বাজাচ্ছে সাঁওতালে। ঢিপিং মাফ করবেন, যান্ত্রিকভাবে যান্ত্রিক গোলযোগের জন্য মৌপিয়ার নৃত্যটি আমরা শেষ করতে পারলাম না। তো মৌপিয়া বড় নৃত্যশিল্পী হোক এই কামনা করি। আর সময়ের দিকে লক্ষ্য রেখে আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। আমরা আমাদের একেবারে শেষ যোগা নৃত্য নিয়ে মঞ্চে উপস্থিত হব। তারপর আমি আপনাদের সামনে থেকে সবাইয়ের কাছ থেকে বিদায় নেব। বিদায় নেওয়ার আগে আরো একবার আমাদের ভুল ত্রুটি মার্জনা করবেন, নিজ ভাই নিজ বোন ভেবে ক্ষমা করবেন, এই কামনা করে আমি ডেকে নিচ্ছি নটরাজ যোগা ড্যান্স ট্রুপের প্রতিটি নৃত্যশিল্পীকে একটি গ্রুপ ড্যান্সের জন্য। মঞ্চে যাই হোক, আপনাদের এই গ্রামের ছেলে অম্বরীশ আপনাদের সামনে একটি নৃত্য তুলে ধরবে। অম্বরীশ মঞ্চে চলে এসো।
তারপরে আমরা আমাদের শেষ যোগা নৃত্য আপনাদের সামনে উপস্থাপিত করব। ছোট ছোট এই নৃত্য শিল্পীরা এইরকম একটি সুন্দর মঞ্চে আরো বিকশিত হোক এই কামনা করছি। এই কামনা করে আমরা আমাদের একটি সুন্দর নৃত্য দেখে নেব অম্বরীশের কাছ থেকে। মিউজিক স্টার্ট। আচ্ছা, তাহলে ছোট শিশু শিল্পী অম্বরীশ তার সুন্দর নৃত্য আপনাদের সামনে তুলে ধরলেন। আমি মঞ্চে ডেকে নেব যিনি এই নটরাজ যোগা ড্যান্স ট্রুপ চালান, প্রতিটি ছাত্রছাত্রীকে তৈরি করেছেন, সেই অভিজিৎ বাবুকে আমি মঞ্চে ডেকে নেব। আর এটি অভিজিৎ বাবু মঞ্চে চলে আসুন। এটি শেষ নৃত্য গ্রুপের, এরপরেই আমরা আপনাদের কাছ থেকে বিদায় নেব। আজকের যে সুন্দর অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরলাম, আমরা এতক্ষণ তুলে ধরছিলাম যার কঠোর পরিশ্রম, যার ঐকান্তিক প্রচেষ্টায় এই অনুষ্ঠান আমরা আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। যিনি এনার নটরাজ যোগা স্কুলের কর্ণধার, সেই অভিজিৎ বাবুকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আপনাদের একদম পাশের এলাকা অর্থাৎ নদীর ওপারে কাঞ্চনতলা ওনার স্কুল চালান। যোগা আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে উঠুক, তাই যদি কেউ যোগা শিখতে চান আপনারা অবশ্যই অভিজিৎ বাবুর সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর অভিজিৎ আপনাদের সামনে দু একটি কথা শুধু বলবেন, তারপরেই আমাদের শেষ যোগা নৃত্য আপনাদের সামনে তুলে ধরব, এরপরেই আমরা বিদায় নেব। নমস্কার সুধী দর্শকবৃন্দ এবং এখানে যারা উপস্থিত সবাইকে জানাবো আমার আন্তরিক অভিনন্দন।
আমি জানি না আমাদের প্রোগ্রাম কেমন হচ্ছে, আমি যোগার মধ্য দিয়ে একটা আনুষ্ঠানিক রূপ দিতে চেয়েছি, শুধু আপনাদের আনন্দ দেওয়ার জন্য। অনেকে যোগ ব্যায়াম করতে ইচ্ছুক থাকে না, কিন্তু এভাবে যদি আনুষ্ঠানিক রূপ দেওয়া যায়, যদি আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা যায়, তাহলে কিন্তু অনেকেই উৎসাহের সাথে এগিয়ে আসবে। তাই জন্য আমি চেয়েছি এইভাবে। যাই হোক, আমি এতক্ষণ আমাদের এই যে প্রোগ্রামটি চালিয়ে গেলেন আমাদের অ্যাঙ্কার স্যার মাননীয় অনিরুদ্ধ বাবুকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আর সাথে আমি আরেকটা কথা বলবো যে সবাই যদি আমরা রোগমুক্ত জীবন পেতে চাই, তাহলে এই যোগ চর্চা আপনারা শুরু করুন। দেখবেন তাহলে আপনাদের বাড়িতে আমাদের যে রোগগুলো থাকে সেগুলো কিন্তু সব উধাও হয়ে যাবে। তাই আমি বলবো সবাই যোগ শুরু করুন এখন থেকে। নমস্কার। ধন্যবাদ অভিজিৎকে। আমাদের শেষ যোগা নৃত্য মঞ্চে আমি ডেকে নিচ্ছি আমাদের প্রতিটি নৃত্যশিল্পীদের। লাইট অফ। মঞ্চে প্রতিটি নৃত্যশিল্পীকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি। এটির পরেই আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। এই নৃত্যটির মধ্য দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। আপনাদের কাছ থেকে আমরাও আনুষ্ঠানিকভাবে বিদায় নেব।
বিদ্যুৎ ভাই তুমি চলে এসো। আর নটরাজ যোগার প্রত্যেকটি কলাকুশলী মানে যারা অংশগ্রহণ করেছে তাদের সকলকে আসতে বলবো। তুমি একটু সকল